হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো ভিডিওটি প্রথমে লক্ষ্য করে দেখুন, আমি নিয়েছি একটি কাঁচের জার। কাঁচের জারের মধ্যে এই যে সার্কিটটা আমি তৈরি করেছি, এটি হচ্ছে একটি ওয়াটার অ্যালার্ম সার্কিট। তো প্রথমে দেখুন, কাঁচের জারের মধ্যে আমরা যখন অল্প অল্প করে পানি ঢালছি, তখন কি একটি একটি করে যে এলইডি ইন্ডিকেটর আছে সেগুলি ইন্ডিকেট করছে। মানে যখনই ট্যাঙ্কেতে কত পরিমাণ পানি আছে এবং কত পরিমাণ পানি খালি হয়েছে, সেটি আপনি এই ইন্ডিকেটরের সাহায্যে ভালো করে বুঝতে পারবেন। এবং আপনি এই ইন্ডিকেটরের সাহায্যে দেখে ট্যাঙ্কে কত পরিমাণ পানি আছে সেটি পরিমাপ করতে পারবেন। তো এটি যখন ফুল হয়ে যাবে ট্যাঙ্ক, তখন যে 5টা ইন্ডিকেটর আছে, 5টা ইন্ডিকেটরই পুরো ভালোভাবে জ্বলবে। তো কিভাবে আমি এই সার্কিটটি বাড়িতে তৈরি করলাম, তো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে দেখুন, আমি নিয়েছি 3 ভোল্টের 5টা এলইডি। এতে ব্যবহার করার জন্য আমি নিয়েছি 3 ভোল্টের 5টা যে এলইডি হয়, এগুলি সমস্তই সবুজ কালার নিয়েছি। আপনারা চাইলে কি বিভিন্ন কালারের এলইডি ব্যবহার করতে পারেন। তো নিয়েছি এবারে একটি 1K রেজিস্টার। 5টা এলইডির 5টা প্রান্ত যেগুলি আছে সেগুলিতে একটি করে 1K রেজিস্টার লাগিয়ে নেবেন। আমি যেমনভাবে লাগিয়ে নিচ্ছি তেমনইভাবে 5টা এলইডি এই যে 5টা প্রান্ত আছে, সেই 5টা প্রান্তে কি করবেন, যে 1K 1 ওয়াটের রেজিস্টার আছে সেই রেজিস্টারগুলি সোল্ডারিং আয়রনের সাহায্যে যত্ন সহকারে লাগিয়ে নেবেন। আরেকটি কথা বলি, আমি যেমন পিভিসি পাইপের সিটের উপরে লাগিয়েছি, আপনারাও চেষ্টা করলে এরকম একটি পিভিসি সিটের পাইপের উপরে লাগাবেন। তাহলে কি সার্কিটটা আপনাদের দেখতে সুবিধা হবে এবং ছোটখাটোর মধ্যে সার্কিটটা আপনারা বাড়িতেই তৈরি করতে পারবেন। তো চতুর্থ এলইডি সাথে যখন আমরা 1K রেজিস্টারটা যুক্ত করে নিলাম এবং পরবর্তী যে এলইডিটা আছে সেটি হচ্ছে 1K রেজিস্টার, তাতেও আমরা যুক্ত করে নেব। তো দেখুন, এই সমস্ত সার্কিট যেগুলি আছে, এলইডির যে পিনগুলি হয় বেশিরভাগই টিনের কিংবা হয়তো লোহার তৈরি হয়, যার কারণে কি সোল্ডারিং করার সময় অনেক কি সমস্যা দেখা দেয়, যার কারণে কি আমরা সোল্ডারিং আয়রনের সাহায্যে ভালোভাবে কি আবারও সোল্ডারিং করে নিলাম। দেখুন, লাস্ট এলইডিটার 1K রেজিস্টারটা লাগিয়ে নিলে মোটামুটি পুরো এলইডি সার্কিট কমপ্লিট হয়ে গেছে। নিয়েছি এবারে 547 ট্রানজিস্টার। আপনারা অনেক ভিডিওতেই আমার লক্ষ্য করে দেখবেন যে আমি এই 547 ট্রানজিস্টার ব্যবহার করে অনেক সার্কিট তৈরি করেছি। তো 1K রেজিস্টারের এক প্রান্ত যেটি ছিল, সেই প্রান্তটি আমরা যে ফার্স্ট লেগ ছিল সেটি আমরা যুক্ত করলাম 1K রেজিস্টারের সাথে, ট্রানজিস্টারের ফার্স্ট লেগ। ঠিক একইভাবে 5টা ট্রানজিস্টার ব্যবহার করব এবং 5টা এলইডি যে প্রান্তটি 1K রেজিস্টারের সাথে যুক্ত আছে সেইখানতে আমরা ট্রানজিস্টার প্রথম পিনটা যুক্ত করে নেব। আরেকটি কথা বলে রাখি, যেমনভাবে আমি এই সার্কিটটা তৈরি করেছি, আপনারা যদি ঠিক মতো ভাবে তৈরি করতে পারেন, তো আপনাদের বাড়িতে এই সার্কিটটি 100 পরিমাণ অর্থাৎ 100% কাজ করবে, এটা বলতে পারি। তো আমি যেভাবে তৈরি করেছি আপনারাও চেষ্টা করুন। আপনারা বাড়িতে যদি এইরকম ভাবে সার্কিটটি তৈরি করতে পারেন, তো আপনারা বাড়িতে খুবই সহজে সার্কিটটা তৈরি করে এবং নিজের যে সমস্ত যে পানির ট্যাঙ্ক আছে সেখানে আপনারা এটি ব্যবহার করতে পারেন। তো দেখুন, পঞ্চম যখন এলইডিটাই 1K রেজিস্টারটা লাগিয়ে নিয়ে সার্কিটটা পুরোপুরিভাবে কমপ্লিট করে নিলাম। দেখুন, এবারে নিয়েছি ট্রানজিস্টারের যে তৃতীয় পিনটা আছে, এই তৃতীয় পিনটা কেমনভাবে বাঁকিয়ে নিচ্ছি দেখুন। তৃতীয় পিনগুলিকে একই সাথে আমি একইভাবে এখানেতে আমরা বাঁকিয়ে নিলাম, কিন্তু কাজের সময় অনেক কিছু সমস্যা হয়ে থাকে, যার ফলে দেখুন এখানে একটি 547 ট্রানজিস্টারের পিন খুলে গেছে, তাকে আবার লাগিয়ে নিলাম। তো এমনই ভাবে এগুলোকে আমি একটি একটি করে যুক্ত করে নিলাম। দেখুন, ট্রানজিস্টারের তৃতীয় পিনগুলিকে সমস্ত যে তৃতীয় পিন ছিল সেই তৃতীয় পিনগুলিকে একইভাবে এখানেতে যুক্ত করে নিতে হবে। তো আমি যেভাবে যুক্ত করে নিয়েছি আপনারাও ঠিক তেমনই ভাবে যুক্ত করে নিন। আরেকটি কথা এখানে বলে রাখি যে 1K রেজিস্টারটি যেটি যুক্ত আছে সেটি হচ্ছে এলইডি মাইনাসের সাথে, এবং 1K রেজিস্টারে যেটি যুক্ত আছে এলইডির মাইনাসের সাথে, এবং যে এলইডি প্লাসটা সেটি সিরিজ ওয়াইজ অর্থাৎ যুক্ত নেই, সেটি প্যারালালে যুক্ত আছে, অর্থাৎ একটার সাথে একটা সব প্লাস একসাথে যুক্ত হয়ে আছে। তো ট্রানজিস্টারের তৃতীয় পিনের একটি পিন বড় হয়েছিল, যার কারণে কি আমরা কাটারের সাহায্যে কেটে নিলাম। এবারে লক্ষ্য করে দেখুন, এই যে ছোট পিভিসি সিটের বদলে আমরা একটি বড় পিভিসি সিট এখানে ব্যবহার করছি। তো এখানেতে আমরা কি করছি, যে এই সার্কিটটিকে এখানেতে সোল্ডারিং আয়রনের সাহায্যে একটু লাগিয়ে নেওয়ার চেষ্টা করলাম। কারণ কি, আপনারা অনেকেই দেখেছেন যে পিভিসি সিটের সাহায্যে যদি আমরা এখানে কোনো সার্কিট তৈরি করি, অর্থাৎ কোনো প্রজেক্টে ইউজ করে অনেক দিন পর্যন্ত সেগুলি ব্যবহার করতে পারবেন আপনারা, কারণ এটি প্লাস্টিক টাইপের হলেও অনেক কাজে সুবিধা করে। তো দেখুন, এরমভাবে লাগিয়ে নেওয়ার পর এবার কি করছি দেখুন, প্রথমে একটি এলইডি লাগিয়ে নিলাম ব্যাটারি প্লাসের জন্য, এলইডি প্লাসেতে।
প্লাস এলইডিটা লাগিয়ে নিলাম এখানে, সরি ব্যাটারি প্লাসটা লাগিয়ে নিলাম। ব্যাটারি মাইনাসটা আমরা BC 547 ট্রানজিস্টারের তৃতীয় পিনের সাথে এখানে তো সংযোগ দিয়ে দিলাম। দেখুন কেমন ভাবে এটি জ্বলছে, দেখুন এই সার্কিটটাকে আমি কমপ্লিট করলাম। দেখুন ঠিক আপনারা ঠিক এমনই ভাবে বাড়িতে চেষ্টা করে এই সার্কিটটি তৈরি করে নিতে পারেন। বেশি খরচ হবে না ও খুবই কম পরিমাণে, অর্থাৎ অল্প টাকায় আপনারা বাড়িতে তৈরি করতে পারবেন। তো এখানেতে 5টা এলইডি ইন্ডিকেটরের জন্য আমরা পাঁচ কালারের 5টি তার নিয়েছি। তো একটু একটু বড় করে আমরা কি করছি, তারগুলোকে কেটে নিচ্ছি। আমি যেমন ভাবে কেটে নিচ্ছি আপনারা বাড়িতে ঠিক তেমনই ভাবে কেটে নেবেন। তো এখানেতে একটি বিষয় বলে দিই, সবচেয়ে ছোট তারটাকে নিচে দেবেন, তারপরে দেবেন আরেকটু উপরের তার, তারপরে না সরি সব থেকে বড় তারটাকে নিচে দেবেন, তারপরে একটু ছোট তার, তারপরে একটু ছোট তার, দ্বিতীয়তে আরেকটু ছোট তার, এবং সর্বশেষ যেটি হবে একদম ছোট তারও থাকবে। কারণ কি ট্যাঙ্ক যখন ফুল হয়ে যাবে তখন যেন লাস্ট এলইডিটা ইন্ডিকেট করে। ঠিক এইভাবেই বাড়িতে তৈরি করে দেখবেন, আপনাদের কাছেও এটি কাজ করবে। তো আমি যতটা বোঝানোর চেষ্টা করলাম এই ভিডিওতে আপনাদের বলেও বোঝানোর চেষ্টা করছি। তো দেখুন 5টি কালারের যে সমস্ত ছোট থেকে বড় তারগুলোকে এরকম ভাবে লাগিয়ে নিলাম। নেওয়ার পরে এবারে কি করবেন, যে সার্কিটে যে তারগুলি আছে সেগুলিকে চেষ্টা করবেন যে একটু সেলোটেপ বা কিছু সাহায্যে এখানেতে একসাথে যেন থাকে, সেই জন্য সেইখানেতে চেষ্টা করবেন যেন একসাথে থাকে, তার জন্য কি এখানেতে যুক্ত করে নেবেন। তো এই সার্কিটটি চালানোর জন্য আমরা ব্যবহার করছি একটি 3.7 ভোল্ট লিথিয়াম ব্যাটারি। লিথিয়াম ব্যাটারি এক প্রান্তে প্লাসের একটি সুইচ আগে আমরা ইউজ করেছি, এবং পরবর্তীতে নিয়েছি ব্যাটারি যে প্লাসটি অর্থাৎ সার্কিটের প্লাসটি সেটি আমরা এই প্লাসের সুইচেতে লাগিয়ে দিলাম। তো মাইনাস যে প্রান্তটি ছিল সেই মাইনাস প্রান্তটিকে আমরা কোথায় লাগাবো, দেখুন এখানেতে যেতে মাইনাসেতে যে PC 547 ট্রানজিস্টরের তৃতীয় পিনেতে যে প্রান্তটি ছিল সেখানেতে আমরা এখানে মাইনাস প্রান্তটিকে লাগিয়ে দেবো। তো সার্কিট মোটামুটি কমপ্লিট দেখে আপনারা দেখেই লক্ষ্য করে দেখতে পারবেন। এবার আমরা একটা ব্ল্যাক টেপ নিয়েছি, ব্ল্যাক টেপকে এই তারগুলি যেন একইভাবে একই লাইনে থাকে সেই কারণে কি লম্বালম্বি রাখার জন্য আমরা ব্ল্যাক টেপ যুক্ত করে নিয়েছি। এবারে এই যে তারগুলি সামনে যে অংশ প্লাস্টিকের অংশগুলি সেগুলোকে আমরা কাটারের সাহায্যে কেটে নিলাম। কেটে নিয়ে পরবর্তী একটি একটি করে যে সমস্ত তার ছিল সেই সমস্ত তারগুলিকে আমরা এখান থেকে কেটে নেওয়ার চেষ্টা করছি। কারণ কি এগুলি যদি পানির মধ্যে না ঠিক মতো বার হয়ে থাকে, অর্থাৎ পানির সংস্পর্শে না আসে, তাহলে এগুলি কি ঠিক মতো ভাবে কাজ করবে না। তো দেখুন যেমন ভাবে আমি কেটে নিচ্ছি ঠিক আপনারা তেমনই ভাবে এইরকম ভাবে কেটে নেবেন। তো এবারে দেখুন এবারে নিয়েছি একটি কাঁচের জার, কাঁচের জারেতে এবারে আমি যে তারের অংশটি এটি ডুবিয়ে দিলাম। তো কারণ কি এটি এর মধ্যেই থাকবে। পরবর্তীতে দেখুন এই যে আমি পাত্রটি নিয়েছি এর মধ্যে পানি আছে, পানি অল্প পরিমাণে যখন ঢালছি তখন প্রথম ইন্ডিকেটরটি ইন্ডিকেট করলো, তারপরে আর একটু বেশি পানি হতে দ্বিতীয়, তৃতীয়, লাস্ট যখন পরিমাণ হবে তখন চতুর্থ, পঞ্চম ইন্ডিকেটরটি একেবারেতে ট্যাঙ্ক ফুল হয়ে যাবে যখন তখন ইন্ডিকেট করবে। আরেকটি কথা এখানে বলে দিতে চাই, আপনারা যদি এটি বাড়িতে ইউজ করবেন ভাবছেন, তো পঞ্চম যে ইন্ডিকেটরটি আপনি ব্যবহার করছেন, তো এখানেতে একটি বাজারে এই ইন্ডিকেটরের মধ্যে এলইডির মধ্যে সেট করে দিতে পারেন, তাহলে কি ট্যাঙ্ক যখন ফুল হয়ে যাবে আপনি সিগন্যাল পেয়ে যাবেন যে ট্যাঙ্কটি ফুল হয়েছে কিনা ফুল হয়নি। তো দেখুন আমার এখানে যে ইন্ডিকেটরটি ওপর থেকে নিচের দিকে অর্থাৎ ইন্ডিকেট করছে, আপনারা যদি চান নিচের দিক থেকে উপরের দিকে ইন্ডিকেট করবে, এরকম করার জন্য যে তার যে লাগিয়েছি সেই সিস্টেমটাকে ঘুরিয়ে দেবেন। অর্থাৎ যদি ছোট থেকে বড় লাগান তো আপনি কি করবেন, বড় থেকে ছোটোর দিকে লাগাবেন। তো এভাবে এটি তৈরি করে নেবেন। তো বাড়িতে খুবই সহজে এটি তৈরি করতে পারেন। তো ভিডিওটি এতটুকু। ভিডিওটি যদি আপনার শিক্ষণীয় কিছু মনে হয় তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী নেক্সট ভিডিওর জন্য। এবং আমি নিয়মিত এই চ্যানেলে টেক জাতীয় ভিডিও আপলোড করে থাকি। তো আপনি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করে পাশে থাকবেন পরবর্তী নেক্সট ভিডিওর জন্য, এবং বন্ধুদের সাথে দেখার জন্য শেয়ার করে দেবেন। এবং আপনি যদি ভিডিওটি পুরো দেখেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি পুরো দেখার জন্য।